রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ঘাম বোঝেন তো? আমরা ঘেমে যাই না? আচ্ছা, ঘেমে গেলে আমাদের দুর্গন্ধ হয় না সুগন্ধ হয়? দুর্গন্ধ, এত গন্ধ হয় কিছু মানুষের টিকায় যায় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু নবী যখন ঘামতেন, আল্লাহ আকবার কাবিরা, নবীর ওই ঘাম হচ্ছে মুস্কো আম্বার আতরের চাইতে বেশি খুশবুদার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামগণ যখন নবী আমার ঘেমে যেতেন, ওই ঘামগুলো ধরে ধরে নিয়ে আতরের মতন ব্যবহার করতেন। জোরে বলুন। ওইদিকে লক্ষ্য করে বলছেন, রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও বাবা শুনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, আরো শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতেরি ঘরে ঘরে লিখা নবীর নাম। বাবা ওস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ্য হলেন যত সাহাবায়ে কেরাম, আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম। জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবজির আমার ভাইরা, ইমাম হাসান আর হোসাইন, আল্লাহু আকবার। পবিত্র মাহে রমজান মাসের সিয়াম সাধনা প্রথম মাস শুরু হচ্ছে, চাঁদ দেখেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? মোজাম্মেল হক দাদু ভাই আমার 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবজির আমার, তো চাঁদ দেখেছেন। কিসের চাঁদ? রমজান মাস শুরু হবে, চাঁদ দেখছেন। আমরা কিন্তু শুরু হওয়াটা কম দেখি, ঈদেরটা বেশি দেখি, ঠিক না? ঈদের হলে আগের দিন থেকে 28 থেকে তাকাবো তাকাবো ভাব লাগে যে আর কদিন দেখতে চাঁদ যদি দেখা যায়, যেমন সিজার চলছে, যদি বেরিয়ে যায় আলহামদুলিল্লাহ, নাকি বলছে? হ্যাঁ, তো এই জন্য ঈদেরটা বেশি দেখি, রমজান শুরু হওয়াটা পর কম দেখি, ঠিক না? তো ইমাম হাসান হোসেন দুই ছেলে, 6-7 বছর এরকম বয়স, আল্লাহু আকবার। দুই ভাই ঈদের চাঁদ দেখলেন, চাঁদ দেখে আপনার রমজান মাসের চাঁদ দেখলেন, চাঁদ দেখে বাড়িতে আসার পর বলছেন, মা গো, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মা আমরা রমজানের চাঁদ দেখে আসলাম। মা বলছে, আলহামদুলিল্লাহ বেটা, আমিও তোমার মা চাঁদ দেখলাম, আর রমজান মাসের চাঁদ পেয়ে আমিও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রমজান মাসে যে কাজটা করব বেশি বেশি আল্লাহ সওয়াব দেবে। জোরে বলুন।
যদি আমি নফল পড়ি আল্লাহ ফরজের নেকি দিবে, আর যদি ফরজ পড়ি 70 ফরজের নেকি দান করবেন। জোরে বলুন। এই খুশিতে সবাই খুশি। তো বলছেন মা আমরা চাঁদ দেখে এসে তোমাকে শোনালাম, মেন কারণ হচ্ছে এটা যে আমরা রোজা করব, সিয়াম সাধনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা এ লাখতে জিগার কলিজার টুকরা, তোমাদের বয়স কম বেশ 6-7 বা তার চাইতে কম, এখন তোমাদের রোজা ফরজ হয় নাই। বাবা তোমরা বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, বলে মা আমরা ছোট্ট ছেলে বাচ্চা ছেলে, ফরজ হয় নাই বুঝলাম, কিন্তু আমরা যদি সিয়াম সাধনা পালন করি, রোজা রাখি, আমার আল্লাহ নেকি দিবে না দিবে না? তো মা বলছে দিবে। তাহলে মা আমাদেরকে বাধা দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের ছেলে মেয়েরা এরকম আগ্রহ হয় না হয় না? এই মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন, আর কথা বলিয়েন না কেউ। তা আমাদের ছেলে মেয়েরা চায় যে আমরা সিয়াম সাধনা করব, রোজা করব, কিন্তু অনেক গার্জেন আছে রাখতে দেয় না, আছে না? না, এই সামনে তোর পরীক্ষা, রেজাল্ট খারাপ হবে, পড়াশোনা করতে পারবি না, হ্যাঁ এসব করিস না, থাক পরীক্ষাটা দিয়ে নে। এই দুনিয়ার রেজাল্টের জন্য আখিরাতের রেজাল্ট খারাপ করছে আমরা অনেকে, এটা আমরা নিজেও বুঝতে পারছি না। যদি আলহামদুলিল্লাহ পারে আলহামদুলিল্লাহ পারো, যদি না পারে মাঝে যদি রাখতে না পারে ভেঙে দিবে। বাচ্চা ছেলে, ওদের তো ফরজ না, অভ্যাসটা হোক। তা শুন ভাবছেন আমার ভাইরা, হাসান হোসাইন মা জননীকে রাজি করলেন। মা বললেন বেটা ঠিক আছে, আমি সাহারিতে তোমাদের ভোর রাত্রিতে ডেকে দেব। আল্লাহু আকবার। রোজা শুরু করে দিলেন। এক এক করতে করতে শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ বলছেন, আউয়ালুহু রহমাতুন, আওসাতুহু মাগফিরা, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। 3 ভাগে যে ভাগ করা হয়েছে, প্রথম 10 দিন হয়ে গেল, দ্বিতীয় 10 দিন হয়ে গেল, আখেরি চলছে আপনার সুবহানাল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ। এই আপনার সুন্দরভাবে সিয়াম সাধনা চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যখন চলছে আল্লাহ আকবার কাবীরা, যখন একদম শেষ মুহূর্তে চলে গেছে, তো মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা আজকে দেখতেছেন সুবহানাল্লাহ যে আমাদের কি হলো, যে বাড়িতে যে খাদ্য আছে, খাবার আছে, একদম শেষমুখী হয়ে গেছে। ইফতারের জন্য রেডি হবেন, তো স্বামীকে আপনার ভোর রাত্রিতে বলছেন, স্বামী গো একটা কথা বলতেছিলাম। বলে কি কথা বলো? বলে আমার বাড়িতে আজকে যে সাহারি করলেন, এরপরে ইফতার আছে, ইফতার তার পরের দিন আরেকটা রোজা আছে, এর জন্য সাহারি ইফতার কিছু নাই, একটু ব্যবস্থা করুন। হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার আল্লাহু আকবার কবিরা, উনি বলতেছেন ফাতেমা ধৈর্য ধরো, সবর করো, নিশ্চয় চেষ্টা করব, আল্লাহ রিজিকের মালিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এবার কি হলো, ফজরের নামাজ পড়ে আজকে সুবহানাল্লাহ কাজের সন্ধানে বেরিয়ে গেলেন আলী, যে আমাকে সাহারির ব্যবস্থা করতে হবে, কারণ আজকের কোনো মতো ইফতার হবে, বাকি ইফতার নাই, সাহারি নাই, খাবার নাই। বেরিয়ে গেলেন, খুব তলাশ করছেন, কাজ দেখছেন, কাজ দেখছেন, কাজ দেখছেন, কিন্তু ভাগ্য নসিব আজকে কাজ নাই। আমার আল্লাহ যেন ফারিস্তাদেরকে বলছেন, ওগো আমার ফারিস্তারা, ওগো আমার রুহুল আমিনেরা, শোনো শোনো, আজকে সুবহানাল্লাহ আলী কাজের জন্য খোঁজ চালাবে, বিভিন্ন জায়গায় যাবে, আমি আল্লাহ তার ভাগ্যে কাজ মিলাইনি। আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে বাড়িতে যে জগুলো ছিল ময়দা বানালেন, জাতা চালিয়ে চালিয়ে আটা বানালেন, আটা বানিয়ে রুটি বানাতে আরম্ভ করলেন। ছোট্ট ছোট্ট 4 পিস রুটি বানালেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ইফতারের সময় প্লেটে প্লেটে দস্তরখান বিছিয়ে আপনার রেখে দিয়েছেন। 4 জন রোজা অবস্থায় রয়েছেন, 4টা রুটি রয়েছেন। আমরা একটা একটা করে রুটি ভক্ষণ করব, খাবার পর পানি পান করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। এ বড় আশা নিয়ে বেরাদার ফাতেমা তাইয়্যিবা তাহিরা আপনার সুন্দরভাবে রেখে দিয়েছেন, সময়ের ইন্তজার করতেছেন। ওই দেখে আমার আলী শেরে খোদা কিছু না কিছু নিয়ে আসবেন, এটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন। দুয়ারে আওয়াজ হয়ে গেল, মা ফাতেমা দুয়ার খুললেন, গেট খুললেন, দেখছেন খালি হাতে
আমার আলী এসেছেন, ফাতেমা জাহরাকে সালাম দিলেন, উত্তর দেওয়া হয়ে গেল। আল্লাহ আল্লাহ পানি দিলেন ওযুর জন্য, হাত মুখ ধুয়ে আসুন ইফতারের জন্য বসুন। মা ফাতেমা যখন ওযুর জন্য পানি দিলেন, আমার আলী বলছেন, ফাতেমা আমি কাজ তলাশ করলাম, কাজ খোঁজ করলাম, কিন্তু না 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 কোথাও কাজ পেলাম না। মা ফাতেমা তিনি বলতেছেন, স্বামী গো, নসিবে হলে ঠিক হয়ে যাবে, ভাগ্যে থাকলে হয়ে যাবে, আপনি ওযু করে ইফতারের জন্য আসুন। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতার নিয়ে আগে বসে যাও, আল্লাহর নিয়ামতগুলো যা তুমি জুটাতে পেরেছো দেখো, আল্লাহর নিয়ামতগুলো দেখতে থাকো, দেখতে থাকো, ফল ফ্রুট খাবারগুলো দেখো, পানি শরবত জুসগুলো দেখো। কারণ আমার আল্লাহ সেই সময় ফেরেশতাদেরকে বলতে থাকেন, ওগো আমার মালাইকারা শোনো, যত দেখো আজকে আমার বান্দা বান্দিরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, পিপাসায় গলা শুকিয়ে আছে, তাদের সম্মুখে ভিন্ন ভিন্ন খাবার রয়েছে, ফল ফ্রুট রয়েছে, জুস শরবত রয়েছে, ঠান্ডা পানি রয়েছে, তারপরও তারা খায় না। ওগো আমার ফেরেশতারা তারা খাচ্ছে না কেন একবার বলো। তখন ফেরেশতা নূরীরা বলবেন, আল্লাহ গো, তোমাকে ডর করে, তোমাকে ভয় করে তারা খায় না। আমার আল্লাহ বলেন, ওগো আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, যারা সিয়াম সাধনা করতেছে আমাকে ডর করে খায় না, পান করে না, আমি আল্লাহ তাদের জান্নাত দান করব, যে জান্নাতের নাম হলো রায়্যান। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? একটু সুবহানাল্লাহ জোরে জোরে বলেন, যেন বাইরে থেকে ওই মানুষগুলো ভিতরে আসে, তাদেরও মনে যেন একটু চাই যে আমিও সুবহানাল্লাহ পাঠ করব, আমিও আল্লাহু আকবার পাঠ করব। কারণ কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে যেন আমরা ওই ফল ফুল রূপে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন বাপ কেউ কাউকে নেকি দিতে চাইবে না, মার কাছে চাইবেন, মা দেবে না, বাপ তুমি দাও, তুমিও দেবে না। আজকে সুবহানাল্লাহ আত্মীয় স্বজন যতই কাছের মানুষ হোক, কেউ কাউকে দিতে চাইবে না। ওই আখেরাতকে স্মরণ করে সুবহানাল্লাহ যদি আধা ঘন্টাও সময় আপনার জোটে যুবক, এ ভাই তাহলে আধা ঘন্টা একটু বসে একটু হাজরি দিয়ে দাও, কিয়ামতের কঠিন দিনে যেন বলতে পারি যে আলাইপুর জালসাতে একটু সময় দিয়েছিলাম আল্লাহ, যতটা পেরেছি তোমার জিকির আজকার শুনেছি, কোরআন ও হাদিসের বাণী শুনেছি, নাত মানকাবাত শুনেছি, আর সুবহানাল্লাহ আল্লাহু আকবার পাঠ করতে পেরেছি। ঠিক না? বলতে তো পারবো, জটাতে নাকি পাই। আল্লাহু আকবার। তো ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বললেন যে হুজুর একটু ওযু করে আসুন, ইফতার নিয়ে বসে যাব, আগে আগে বসি। আমাদের এলাকায় আগে আমরা বসি নাকি বলছেন, কিন্তু এই যে মা বোনেরা দেখছেন এরা কিন্তু পিছিয়ে যায়, আছে না নাই? আমাদের ঘরে তো মা বোন আছে, বলে কেমন করে পিছিয়ে যায়, বলে ওরা খাবার জোগাড় করতে করে, রান্না করতে করতে, তৈরি করতে করতে লেট হয়ে যায়। ঠিক না? অনেক মা বোনকে দেখতে পাওয়া যায় যে ঠিক ইফতারের সময় টিউবওয়েলের কাছে দাঁতন খান করি বুবু দেরি নাকি বলছে, দু ঘুষখান দিলেও এদিকে আটা ভরে আছে হাতে, এদিকে মশলা হাতে আছে, মানে রান্নার কাজে। মা একটু আগে বসবেন, তাহলে আপনি ওই যে ফলগুলো, ওই খাবারগুলো, আজকে জুস শরবতগুলো দেখবেন আল্লাহ আপনাদের সুবহানাল্লাহ সবাইকে দেখাবে, ফেরেশতাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতে তারা সাক্ষী হয়ে থাকবে। এজন্য আগে আগে বসেন, তাতে বেশি বেশি নাকি টিউবওয়েলের কাছে পানি দিয়ে ইফতার করলেন, এটা ভালো, আমাদের অভ্যাস না। একটু অগ্রিম করুন, 5 মিনিট আগে বসুন না কেন? মা ফাতেমা তাইয়্যিবা তাহেরা বসে আছেন। আল্লাহু আকবার। কি নিয়ে আসেন? 4খানা রুটি, আর কিছু নাই বাপ, পানি আর রুটি, তাও জবের রুটি। কিসের রুটি? জবের। আসুন বেরাদার, হযরতে আলী আসার পর বসলেন। হাসান হোসাইন আজকে 2 ভাই আছেন, মা আছে, বাবা আছেন, বসে রয়েছেন, একই দস্তরখানায় আসতে ইন্তজার করেছেন। সময় হবে, আজান দেবে বেলালে হাবশি, আজান পড়লে আজানের জবাব দেব, আজান শেষ হয়ে যাবে, আমরা ইফতার করব, খাওয়া দাওয়া আরম্ভ করব। এই আশা নিয়ে বসে আছেন বেরাদার। সময়ের দিকে নজর করতেছেন, কখন আজান হবে, কখন আজান হবে। কিন্তু বাপরে আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, নসিব একটা আলাদা জিনিস, ভাগ্য একটা আলাদা জিনিস। বসে রয়েছেন ওইদিকে আমার রব, আমার আল্লাহ বলছেন
বলছেন জিবরাইল যাও রে যাও, এবার আলী এবং ফাতেমার দরওয়াজায় চলে যাও। আজকে গিয়ে দুটো মানুষের রূপ ধারণ করে আজকে সওয়াল করো, খাবার চাও। আজকে আলী ফাতেমা আজকে দেয় কিনা আমার রাহে দেখবো। যাও চলে যাও। রুহুল আমিন জিবরিল আমিন কি করলেন? মানুষের রূপ ধারণ করে আজকে ফাতেমা আলীর দুয়ারে আসলেন। দরওয়াজায় আওয়াজ করতে আরম্ভ করলেন, মা ফাতেমা, আলী আজকে শেরে খোদা মুশকিলে কুশা আছেন। হাসান হোসেনকে বলছেন, বাবা যাও রে যাও, এই ইফতারের মুহূর্ত থেকে আসছে, একবার দেখে আসো। দুই ভাই চড়তে আরম্ভ করলেন। গেট খুললেন, দেখছেন দুজন সাওয়ালি দাঁড়িয়ে রয়েছেন। কি গো কি চাও একবার বলো। তারা বলল, আমরা ক্ষুধার্ত, খাবার দাও। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী তাদের শিক্ষা দিয়েছিলেন, যদি কোনো সাওয়ালি আসে না তাকে খালি হাতে ফিরিয়ে দেবে না, যতটা সম্ভব তুমি দেবে। যদি না থাকে এক পেয়ালা পানিও তাকে দেবে, আর তার কাছে সুন্দরভাবে কথা বলে বিদায় করবে। ফাতেমা তাইয়্যিবা তাহিরা বললেন, ও হাসান হোসেন, নাও, তোমার আব্বার রুটিটা নাও এবং আমার রুটিটা দাও। আজকে দুই সাওয়ালিকে এক করে রুটি দিয়ে এসো। মা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা যদি হতাম তা আমি কি খাবো? বিভিন্ন প্রশ্ন আসতো নাকি বলছেন, কিন্তু ফাতেমাকে শিখিয়েছেন কে? আজকে মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে কে শিখিয়েছে? আমার দয়ার নবী, নূরের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও দিয়ে এসো। দিয়ে চলে আসছেন। আসার সময় দুই ভাই বলছে, হ্যাঁ গো ভাই, আমরা তো চারজন, 4টা রুটি ছিল, এখন বেঁচে আছে কটা? একটু মনোযোগ, কটা? 2। তো বলছে 2টা আছে, আমরা মানুষের 4টা। তাই ভাই, তুমি বড় ভাই, তুমি অর্ধেক করে আব্বাকে দাও, আর আমি হোসাইন, আমি অর্ধেক মাকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অর্ধেক করে হয়ে গেলে আমাদের একটু পানি খাওয়ার মতো হলে ইফতার করব, আল্লাহর শুকরিয়া আদায় করবো, বাস আলহামদুলিল্লাহ পাঠ করে নেব। ঠিক কিনা? কি শিক্ষা দিয়েছেন দেখুন। দুই ভাই এসে অর্ধেক করে মা বাবাকে দিয়ে দিয়েছেন। বেরাদারো, ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন, এ বেটা, লাগতে যে কারো কলেজের টুকরা শোনো, তোমরা ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, রুটি খেয়ে পানি পান করবে, আমরা পানি দিয়ে ইফতার করবো, অসুবিধা নাই। আমরা বড়, বাচ্চা ছেলে বলছেন, মা একই দস্তরখানায় খাবো, তোমরা পানি দিয়ে ইফতার করবে, আমরা রুটি খাবো। আমার আল্লাহ রাজি হবে না। এই জন্য মা গো মা, আমাদের সেইভাবে ক্ষুধা লাগে না, আমরা সুন্দরভাবে শ্যাম সাধনা করেছি মা, অসুবিধা নাই। অর্ধেকটা খেলে আমাদের পেট পূর্ণ হয়ে যাবে, খুশি মনে পানি পান করবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো। এই দেখেন বসে রয়েছেন বেরাদার। মা বলছে, আল্লাহ গো, আমার ছেলে দুটো কত ভালো, আজকে মা বাবার কত খেয়াল করতেছে, কত ভালোবাসা তাদের মধ্যে। আমি আপনার সময় চলে যাই, সময় আজকে কখন হবে আজান হবে, কখন আজান হবে, না, মনে হচ্ছে আজকে সময় যায় না। ফাতেমা হযরতে ইমাম হাসান হোসেনকে বলতেছেন, এ বাবা, তোমাদেরকে ক্ষুধা পেয়েছে আজকে বলো? বলে, মা গো, ক্ষুধা লাগে নাই, ভালো অবস্থায় আছি, অসুবিধা নাই, সময় হবে ইফতার করবো, অসুবিধা নাই। ওই দেখে আমার রব বলছেন, জিবরাইল, আর দেরি করো না, যাও, এবার 4 জন সেজে ফাতেমার ঘরে যাও। কয়জন সেজে? ওই যে 2টা রুটি এবার 4খানা হয়েছে, তো বলছে এবার যাও, 4 জন সেজে যাও, মানুষের রূপ ধারণ করে যাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সেই ক্ষমতা দিয়েছে, সুবহানাল্লাহ। ইনারা হচ্ছে আনদেখি মাখলুক, দেখা যায় না। জোরে বলুন, দেখা যায়? আচ্ছা, আপনাদের আমাদের ঘাড়ে ফেরেশতা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আছে আমাদের ঘাড়ে। আচ্ছা, কোনোদিন কি দেখা হয়েছে? কোনোদিন কি কথা বলেছি? সুবহানাল্লাহ। প্রত্যেকের ঘাড়েই আজকে সুবহানাল্লাহ ফারিস্তা আছে, আল্লাহর মালাইকা আছে। আল্লাহু আকবার। আমরা যেটা করছি সুবহানাল্লাহ সব লেখা চলছে, লিখছে না? ভালো মন্দ আজকে সুবহানাল্লাহ রাত দিন যেটাই করছি, এই ফেরেশতাদের কাজ হচ্ছে লেখা, ঠিক না? আমরা দেখতে পাই না, এই ফারিস্তাদেরকে আল্লাহ সে পাওয়ার দিয়েছে, দেখতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ, তার আল্লাহ ওনাদেরকে অনেক রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন। জিবরিল আমিন এবার ফারিস্তা 4 জন মানুষের রূপ ধরে পৃথিবীতে ফের আসলেন।
আসার আগে বলছেন আল্লাহ ফতেমার ঘরে তো আর খাবার নাই, বাচ্চা বাচ্চা ছেলে হাসান হোসেন কি খাবে, রোজা সিয়াম সাধনা পালন করছে, ওকে রব্বুল আলামিন এদের ঘরেতে কিছু নাই। দেখবেন আমাদের ঘরে খাবার যখন না থাকে, ভাত নাই তো রুটি আছে, রুটি না হলে চাল ভাজা কিছু না কিছু আছে, শুকনা খাবার কিছু করা থাকে না, কিন্তু এনার বাড়িতে কিছু নাই, পানি ছাড়া আর কিছু না, এই খাবারটাই শেষ। আসুন বেরাদার, আমার আল্লাহ বলছেন ওগো জিবরাইল যাও 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 যাও, এদের আমি পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় যদি কামিয়াব হয়ে যায়, পরীক্ষায় যদি আজকে পাশ করে নাই, আমি আল্লাহ পুরস্কার দেব, ইনাম দেব। যাও রে যাও 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 যাও। জিবরিল আমিন আল্লাহর আদেশে ফের দুনিয়ায় আসলেন, ফাতেমার দুয়ারে আপনার জায়গা নিলেন, আগের মতো আওয়াজ করতে আরম্ভ করলেন। আওয়াজ হয়ে গেল, হযরতে হাসান হোসেন বলছেন মা গো মা, আবার যেন কেউ আওয়াজ করছে রে মা। আজকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যাও বাবা যাও যাও রে যাও যাও, দুয়ার খুলে দাও, গেট খুলে দাও, কে এসেছে একবার দেখো। হযরতে আলী শেরে খোদাও বলছেন যাও রে বাবা যাও। হাসান হোসেন চলতে আরম্ভ করলেন, দুয়ার খুললেন, দেখছেন চারজন মানুষ দাঁড়িয়ে আছে। কে গো কি চাও একবার বলো বলো। বলছে আমরা ক্ষুধার্ত সাওয়ালি, খাবার দাও খাবার দাও। হযরতে হাসান হোসেন বলছেন মা গো মা, এবার চারটা সাওয়ালি এসেছে, আগের মতো এরাও ক্ষুধার্ত, খাবার চাইছে। আল্লাহু আকবার কাবীরা। ফাতেমা তাইয়্যিবা তাহিরা বললেন বাবা যাও, চারজন যখন এসেছে চারটা টুকরা নিয়ে যাও, আমরা পানি দিয়ে সকলে ইফতার করব, ইফতার করব। যাও আজকে চার সাওয়ালিকে চারটা টুকরা রুটি দিয়ে এসো। হাসান হোসেন এবার চারটা টুকরা নিয়ে যাওয়ার পর চারজনকে দিলেন বেরাদার। আল্লাহ আল্লাহ দুয়ার বন্ধ করে আজকে আসলেন, আজকে ইফতারের জন্য বসেছেন, শুধু সঙ্গে পানি আর কিছু নাই। মা ফাতেমা আজকে বাচ্চাদের চেহারা দেখে দেখে মা মানুষ খুনতে চোখের পানি আজকে ধরে রাখতে পারেন না, চোখের পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। মা গো মা, সব সহ্য করতে পারবো মা, কিন্তু তোমরা কাঁদবে মা, আমরা হাসান হোসেন সহ্য করতে পারবো না। মায়ের চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলছেন মা গো মা শোনো শোনো, আমাদের ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগে নাই, পানি পান করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, অসুবিধা হবে না। বাচ্চা ছেলে আল্লাহু আকবার কবিরা এবার মাকে সান্ত্বনা দিয়েছেন, মা তুমি কাঁদবে না, তোমার চোখে পানি দেখলে সহ্য হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন খোদায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন মা গো ঘরে কি তোর খাবার কিছু আছে? ফাতেমা বলেন নে তো খাবার, নয়ন ভরা জল, তোরা কেন্দে কেন্দে সাল্লি আলা বল সকলে বল, মদিনাতে কান্দের নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। সুবহানাল্লাহ। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, এইভাবে আজকে ইফতারের সময় হলো, শুধু পানি দিয়ে ইফতার করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমার বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, এইভাবে 29টা রোজা হলো। কটা? আর একটা রোজা আছে। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করলেন? আল্লাহু আকবার কবিরা। যখন আপনার আল্লাহ আল্লাহ যখন বিছানায় আরাম করতে যাবেন,
তখন ছেলেদের ঘরে যাওয়ার পর বলছে, বাবা একটা কথা বলার জন্য আমি মা আসলাম। হাসান হোসেন আছেন, বলে মা কি কথা বলবে? বলে বাবা আজকে তো ইফতার করলে শুধু পানি দিয়ে, আর একটা রোজা আছে বাপ, এই জন্য সাহারি কি দিয়ে করব কিছু নাই, আমরা পানি দিয়েই সাহারি করব। ভোর রাত্রিতে রোজাটা ধরবো কি দিয়ে? পানি দিয়ে। যেমন ইফতার পানি দিয়ে করলাম, আবার পানি দিয়ে। তাই বাপ এই একটা রোজা তোমাদের করা লাগবে না, ছোট্ট ছেলে বাচ্চা ছেলে, ভোর রাত্রিতে তোমাদের ডাকবো না। হাসান হোসেন বসে বলছে, মা যদি খাবার নাই এই জন্য রোজা আমাদের রাখতে দিবে না? তো মাগো সকাল হবে, ভোর হবে, তো ভোর হলে কি খাবার দিতে পারবে? বলে না বাবা তা তো খবর নাই। তো বলছে শোনো মা, এমনিও খাবার নাই আর রোজা রাখলেও খাবার নাই, অতএব এই একটি রোজা আমরা ছাড়বো না। জোরে বলুন সুবহান। আর একটু মহব্বতে বলা যাবে না সুবহান আল্লাহ? এই একটি রোজা মা ছাড়বো না। রোজা রাখলেও খাবার নাই পানি ছাড়া, আর রোজা ছেড়ে দিলেও পানি ছাড়া খাবার নাই, অতএব এই রোজা আমরা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। জোরে বলুন সুবহান। আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করলেন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, সারির সময় আবার সবাইকে ডাকিয়ে দেওয়ার পর পানি দিয়ে সারি করলেন, রোজার নিয়াত করে নিলেন। রোজা হয়ে গেল বেরাদার, রোজা চালু হয়ে গেল, আরম্ভ হয়ে গেল। ফাতেমা এবার আলীকে বলছেন, স্বামী গো আমি একটি কথা আপনাকে বলতে চাই, আমি আপনার বিবি হয়ে যতদিন আপনার ঘরে এসেছি গো স্বামী, আমি আপনার কাছে কিছু চাই না, যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করেছে, কিন্তু বাচ্চার দিকে তাকিয়ে আমি ফাতেমা সহ্য করতে পারি না। ওগো স্বামী আজকে কোনো মতে একটু ব্যবস্থা করবেন, ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে রবের কাছে দোয়া করবেন, দোয়া করে কাজ খুঁজতে আরম্ভ করবেন। যদি কাজ পাওয়া যায় ওই টাকা নিয়ে একটু বাজার করে নিয়ে আসবেন, আমি ছেলেদের জন্য একটু খাবার বানিয়ে দেব। আমার ছেলেদের চেহারার দিকে আমি মা হয়ে তাকিয়ে দেখতে পারছি না, আমি ছেলেদেরকে দেখবো কেমন করে গো স্বামী। পানি দিয়ে ইফতার করবে, পানি দিয়ে সাহারি করবে। মা ফাতেমা যখন চোখের পানি ছেড়ে কান্না করেছে রে বাবা, হযরতে আলী মুশকিল কুশা বলছেন, ফাতেমা শোনো তুমি কান্না করিও না, ফাতেমা কান্না করিও না। আমি আলী কি সহ্য করতে পারছে, তারপরে একটু চুপ আছে, কারণ আমি কান্না কেউ আর থাকতে পারবে না, এই জন্য আমি ধৈর্য ধারণ করে সবর করে রয়েছে। তবে ফাতেমা আমি চেষ্টা করব, আমি খাবারের ব্যবস্থা করব। এই দেখেন মেরাদার, ফজরের নামাজ হলো, নামাজের পর কোরআন তেলাওয়াত করে রবের কাছে দোয়া করলেন, দোয়া সমাপ্তর পর চলতে আরম্ভ করলেন। কাজ যেন মিলে যায়, কাজ যেন মিলে যায়। আমার আল্লাহ বলছেন, ওগো আমার মালাইকারা, ওগো আমার ফেরেশতারা, শোনো শোনো, আলী আজকে কাজের জন্য যাচ্ছে, আমি আল্লাহ কাজ লিখে দিয়েছি। সমস্ত ফেরেশতা খুশি হয়ে গেছে বেরাদার, ফেরেশতারা খুশি মানাছে আল্লাহ গো, যখন কাজ হয়ে যাবে পয়সা পাবে, টাকা পাবে, খাবার খরিদ করবে, হাসান হোসেনের জন্য খাবার নিয়ে যাবে। কিন্তু আমার রব আমার আল্লাহ বলছেন, গো ফেরেশতারা শোনো শোনো, কাজ পাবে, টাকাও পাবে, বাজার করবে, খাবার কিনবে, ফল ফ্রুট কিনবে, বাড়ি নিয়ে যাবে, কিন্তু খাবার ফল ফ্রুট বাড়ি পর্যন্ত যাবে না, যাবে না। খাবারও হবে, সব কিছু হবে, কাজ পাবে, কিনা হবে, তারপরও বাড়ি যাবে না। বলে না, তোমরা দেখতে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রব বলছেন, আমি পরীক্ষা করছি, তাদের ইমতিহান নিচ্ছি, আর এতে যদি কামিয়াব হয়ে যায় আমি আল্লাহ তাদের মালামাল করে দেব, এমনভাবে তাদের মালামাল করব যে কিয়ামত সকাল পর্যন্ত মানুষ মুসলমান সবাই এদেরকে চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী শেরে খোদা এবার কাজ পেয়ে গেলেন। ওই সিয়াম সাধনার মাধ্যমে, রোজার মাধ্যমে কাজ আরম্ভ হয়ে গেল। কাজ করতেছেন আমার আলী, কাজ
করা যখন সমাপ্ত হয়ে গেল, মালিক সবাইকে পয়সা দিচ্ছে, লাইনে সবাই দাঁড়িয়ে আছে, পয়সা দিচ্ছে, নাও রে তোমার টাকা নাও, তোমার টাকা নাও, তোমার টাকা নাও। যখন আলীর নম্বর আসলো, মালিক বলছে না, আলী সিয়াম সাধনার মধ্যে রোজা অবস্থায় তুমি যা কাজ করলে, আমি মালিক নিজের কাজ আজকে নিজে দেখেছে, অতএব তোমার উপর রাজি হয়ে সন্তুষ্ট হয়ে আমি তোমাকে ডবল টাকা দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? তোমাকে ডবল দিলাম, কারণ যে মানুষগুলো কাজ করলো আর তুমিও করলে, আমি দেখলাম তাদের কাজ আর তোমার কাজ তুলনা করা যায় না। আল্লাহু আকবার কাবীরা। তাই আমি তোমাকে খুশি হয়ে মালিক আমি ডবল দিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমাম হাসান হোসেনের আব্বা আলী শেরে খোদা টাকা নিয়ে খুশি মনে বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। জও কিনলেন, জও আজকে আটা বানিয়ে রুটি বানিয়ে দেওয়া হবে, পরে আপনার কিছু ফল ফ্রুট খেজুর কিনলেন, কিনে চলতে আরম্ভ করলেন। টাকা পরিমাণ যা খাবার হলো সব নিয়ে নিল বেরাদার। আজকে এক কদম দুই কদম করে যায়, রাস্তায় চলছেন, বলছেন আল্লাহ গো আজকে ফাতেমা খুশি হবে, কারণ ফাতেমার হাতে যখন খাবারগুলো দেব, বাচ্চাদের জন্য খাবার বানাবে, তার মা কত খুশি হবে। খুশি মনে চলতেছে, রাস্তার মাঝ পর্যন্ত যখন চলে গেছেন, কিছু সময় হলে বাড়ি যাবেন রে বেরাদার। ঠিক সময় আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, ফের তুমি মানুষের রূপ ধারণ করে যাও, যাও ওই দেখো রাস্তায় আমার আলী চলছে বাড়ির দিকে, যাও 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 যাও, তার সম্মুখে দাঁড়িয়ে যাও, তাকে সালাম দাও, আর তুমি বলো আমার ক্ষুধার্ত অবস্থার কথা। এক কথায় বাপজির আমার ভাইয়ের আমার মা বোনেরা গো, আজকে তুমি কেমন করে বলবে, যেমন আলীর ঘরের ঘটনা, আলীর যেমন দুটো বাচ্চা খাবার খায় না, স্বামী স্ত্রী খাবার খায় না, ঠিক আলীর ঘরের মতো তুমি বলবে। আমার ভাইরা আমার মা বোনেরা, আমার আল্লাহ কিয়ামতের দিন কিছু কিছু মানুষকে জিজ্ঞাসা করবেন, কি জানেন? এদিকে তাকান। কিছু কিছু মানুষকে জিজ্ঞাসা করবেন, এ আল্লাহর বান্দা শুনো শুনো, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি আল্লাহ আমাকে খাবার দাওনি, আমি আল্লাহ তোমার কাছে পোশাক চেয়েছিলাম, জামা কাপড় চেয়েছিলাম, তুমি দাওনি। তখন ওই বান্দা বান্দি বলবেন যে আল্লাহ গো তুমি তো খাবার খাও না, তুমি তো পোশাক থেকে পাক, খাবার থেকে পাক, তুমি কবে চাইলে? তখন বলবে তোমার দুয়ারে কি আমার সুবহানাল্লাহ বান্দা বান্দি যায়নি, অসহায় মানুষগুলো যায়নি, মিসকিন ফকিরগুলো যায়নি? বলে হ্যাঁ গেছিল, তাদের ফিরিয়ে দিয়েছো। আল্লাহু আকবার। তাদেরকে ফিরিয়ে দাও মানে আমাকে ফিরিয়ে দাও। জোরে বলুন, তাদেরকে ঘুরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দিয়েছো। আল্লাহু আকবার কবিরা। একটু মনোযোগ চাই বাপজিরা আমার ভাইরা আমার মা বলে, একটু শুনতে থাকুন। আল্লাহু আকবার। হযরতে আলী বাড়ির পথে আসছেন, বাড়ির দিকে আসছে। ডাকবো না কাউকে, আর শেষ দিন আসলে বা কে না আসলে কি নাকি বলছে, আগে থেকে বসবেন এখানে ফাঁকা, আর এখন পিছনের দিকে লোড হলে হবে। সুবহানাল্লাহ। তবে মার আমার কথা শুনেছে নাকি বলছেন, বাবারাও শুনেছে। আমি যখন আসি তখন খুব জোর 10টা লোক, কি আলহামদুলিল্লাহ এসেছেন, আলহামদুলিল্লাহ। আরো যুবকদেরকে বলবো, যুবক অনেক হলো খেলাধুলা। আমার ভাইয়েরা এইখানে, এই বাবার এই কথা কেন বলছো গো, এবার এই বাবু বসো না তো, কিন্তু যাও বা কথা বলিও না। হ্যাঁ অনেক কথা বলছো, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ হয়তো লাগাও, আর না তুমি লাগিয়ে দাও, বসো। সুবহানাল্লাহ। মা বোনেরা এমন করে বসে ডাকবো কেমন করে বলেন তো? হ্যাঁ ডাকবো তো ডাকবো কেমন? ওই পাশ দিয়ে একটু আসতে পারলেন মা, একটু আসেন না, একটু জায়গা করে দেন না মা। এই বোনেরা আমার মায়েরা, এই ভলেন্টিয়ার কে আছে গো, কে এটা যাচ্ছে? ও ভাই একটু সুন্দর করে মায়েদেরকে ধারে ধারে, হ্যাঁ ভাই ভাই এই একটু জানতো, ওই ধার ধার করে মায়েরকে নিয়ে আসেন, কত কষ্ট করে আসছে। আজকে শেষ জালসা, কাল আর শুনতে পাবেন না, কি বলছে? হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, ওনারা আসতে থাকুক, আপনারা শুনতে থাকেন, কি বলছেন? সুবহানাল্লাহ। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না? একবার হাত দেখে বলেন তো, উঠিয়ে করে কারা কারা বুঝতে পারছেন না? এখনো গন্ডগোল আছে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু আসুন মা, একটু আগে আগে আসুন মা, কষ্ট নিবেন না, একটু আগে আগে আসুন মা। আমার বোনেরা, আমার বাবা জীবন ভাইয়েরা, আপনারা একটু আগে আগে বসুন। আর মায়েরা বিশেষভাবে, আমার মায়েরা অনেক হয়ে গেছে সুবহানাল্লাহ, পিছনে একদম ঢল মেরে দিয়েছে গো। রমজান আসছে,
কি বলছে? সুবহানাল্লাহ। আসেন, এদিন আমার মায়েরা কত ভালো দেখেন তো, বলা মাত্র আর দেরি করছে। সুবহানাল্লাহ। একটু আগে আসুন মা, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আর কতদিন এ সাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চাতন এ ঘুমাবি রে মন। আর আসিলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। আরে ভুলে আছো দিন রাতে, কখনো আসিবে মরণ এ ঘুমাবি রে মন। আরে মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা রে। মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা। আর এদেরকে বলিও না মারা, ইহা কোরআনের বচন এ ঘুমাবি রে মন। আর কতদিন এ সাদের ঘুমে ঘুমাবি রে মন। আর যাদের জন্য এসব করো, ভেবে দেখো কেউ নয় কারো রে। যাদের জন্য এসব করো, ভেবে দেখো কেউ নয় কারো। আরে এখন না বুঝবে তুমি, এখনো না বুঝবে তুমি, যেদিন পরবে রে কাফন ঘুমাবি রে মন। সুবহানাল্লাহ। একজন মা দিয়েছেন 500 টাকা, আরেকজন ভাই কত দিল? আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আসুন বাপ একটু শোনাই আপনাদের, এখনো চাইনি আমি, দেবেন আপনারাই দিবেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তবে আমার মা বোনদেরকে বলবো, কথা না বলে একটু একটু বসে যান আর একটু শুনুন মা। একটা যদি শুনতে পান আর ওটাই যদি আমল করেন, আলহামদুলিল্লাহ আপনি কিয়ামতের কঠিন দিনে হয়তো বিপদে আর পড়তে পারবেন না। ওটার জন্য আল্লাহ হয়তো মাগফিরাত করে দেবেন। এই জন্য মা একটু আদবের সঙ্গে বসুন, কেউ কারোর সঙ্গে কথা বলবেন না, একদম শুনতে থাকুন, শুনতে থাকুন। আল্লাহু আকবার কাবীরা। তা আসুন বাপজিরা, আমার ভাইরা, বলতেছিলাম হযরতে আলীর কাছে আসার পর হযরতে জিবরিল আমিন এবার মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেলেন। সালাম দিয়ে বলছেন, ভাই আমাকে একটু খাবার দেন না। বলে খাবার দেব? বলে হ্যাঁ। ভাই আমার বাড়িতে 3 দিন ছেলেরা খায়নি, আজকে রোজা সিয়াম সাধনা, না ইফতারে দিতে পারছি খাবার, না সাহারিতে দিতে পারছি খাবার, যদি একটু খাবার দিতে আল্লাহর রাস্তায় নাম করে তো একটু ভালো হতো। ভাই একটু খাবার দাও। বাচ্চাদের দিকে তাকিয়ে আমি বাপ থাকতে পারি না, কিন্তু কোথাও যে খাবারও জোটে না, এই জন্য বাধ্য হয়ে তোমার কাছে চাইছে ভাই, যদি পারো একটু আল্লাহর রাস্তায় একটু দাও ভাই, এইভাবে চাইছে। তো হযরতে আলী শেরে খোদা মুশকিলে কোষা হায়দার কাররার তিনি কি করলেন? আল্লাহু আকবার। তিনি বসলেন, বসে ওই খাবারগুলোকে অর্ধেক অর্ধেক করলেন। জোরে বলুন। আর একটা বাচ্চা ছেলে 500 টাকা নিয়ে এসে দিয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া করবো সবার জন্য। শুরু তো অর্ধেক অর্ধেক করলেন। হযরত আলী বলছেন যে আমার খবরে আর খবরে একই তো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কি নাম? মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেল। কোনটা এটা? ওরে সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছে মুর্শিদাবাদ মিডিয়া চ্যালেঞ্জ থেকে। আরেকজন, হ্যাঁ, বাবু চাচা
ওরে বাবা, সবারই চাচা? হ্যাঁ, 200 টাকা। আল্লাহ কবুল করে, আমিন। শুনুন, আল্লাহু আকবার। তো হযরত আলী বলছেন আমি অর্ধেক অর্ধেক করে দিই। আমারও যা কন্ডিশন দেখছি এরও তা। আমারও বাড়িতে ছেলে মেয়ে খায় না, এরও বাড়িতে খায় না, অতএব অর্ধেক অর্ধেক করে দিই। অর্ধেক অর্ধেক করে দিলেন। দেওয়ার পর আবার মনকে বলছে, মন, এই খাবারটা দিলাম যদি পূর্ণ না হয় আমার আল্লাহ রাজি হবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কাছে চাইলো, আমার কাছে আছে, আমার যা হবে হবে না, আমার অর্ধেক দেওয়াটা ঠিক হচ্ছে না। ভাই দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন, আবার পুরোটাই এক জায়গায় করে বলছে সবটাই নিয়ে যাও। জোরে বলুন। কেমন মানুষ ছিলেন দেখেন তো, সবটা দিয়ে দিলেন। আর সবটা দিয়ে আল্লাহু আকবার কাবিরা তিনি শূন্য হাতে, খালি হাতে এবার বাড়ির দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। জাকির হোসেন 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো এই দেখেন বেরাদার, এবার সবটা দিয়ে চলছে। আসুন বেরাদার, হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কারনার এবার চলতে আরম্ভ করেছেন। বাড়িতে আজকে সবারই মন এটা যে আজকে কিছু না কিছু আমাদের জন্য জুটবে, আমাদের জন্য হবে। ফাতেমা আশা করে আছেন, হাসান হোসেন বাচ্চা ছেলে আশা করে রয়েছেন। কিন্তু বেরাদার, আজকেও আলী খালি হাতে বাড়ি পর্যন্ত দুয়ারে হাজির হলেন। দরওয়াজায় আওয়াজ করলেন। যখন দরওয়াজায় আওয়াজ হয়ে গেল, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুয়ার খুললেন। ফাতেমা আজকেও দেখছেন শূন্য হাতে এসেছেন, খালি হাতে। বলছেন, ফাতেমা আজকে আমি কাজ পেয়েছিলাম, টাকাও পেয়েছিলাম, বাজার করে আনছিলাম, কিন্তু ফাতেমা রাস্তায় একটা সওয়ালি আসলো। ওই সওয়ালি আমার কাছে সওয়াল করলো, তাই আমি বাধ্য হয়ে সওয়ালিকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। নবী এটাই শিক্ষা দিয়েছেন, তুমি না খেয়ে অপরকে খাওয়াও, তুমি পান না করে পান করাও। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য ফাতেমা আমি সব খাবারটাই দিয়ে দিয়েছি। মা ফাতেমা আল্লাহু আকবার কাবীরা বলতেছেন, স্বামী গো উত্তম করেছেন, ভালো করেছেন। নেন নেন, ওযু বানানো, ইফতারের সময় কাছে এসেছে, আমরা ইফতারের জন্য তৈয়ারি নেব। ভালো করেছেন, উত্তম করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের যদি বিবি হতেন তাহলে কি বলতেন? ভারী দানি হয়ে আছে গো, নিজের ভাবনা নাই, ছেলে মেয়ে কি খাবে তা নাই, আর তুমি দান করেছো, তোমার দান করা দেখাচ্ছে না। কি বলছেন? হ্যাঁ, তোমার কি খবর, তোমার খবর নিচ্ছি, বিভিন্ন রকমের কথা হতো, গালি হতো। আর যদি সেরকম যদি ওই শুকনা মরিচের মতন ঝাল মা বোনেরা হয় তাহলে মারিয়াও দিতে হতো না। কি বলছে? তোমার দান করা দেখছি। ফাতেমা বলছেন, আলহামদুলিল্লাহ, খুব উত্তম কাজ করেছে, ভালো করেছে। হ্যাঁ, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ক্ষুধার্ত যদি খাবার চাই তাহলে তুমি খাবার দাও। আবু বাক্কারের ছেলে, হাজী সাহেবের ছেলে, সরলপুর নাকি, সরলপুরে হাজী আবু বাক্কারের ছেলে আব্দুল মুমিন 15 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মুমিন সাহেব 15 বস্তা সিমেন্টের দাতা। বল মারহাবা। আলাইপুরে প্রদীপ মোড়লের ছেলে সমীর শেখ 10 বস্তা সিমেন্ট। সমীরের ভাতিজা মুরসালিন 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। দিবেন মা, দিবেন, চাইনি এখনো, চাইবো তখন দিবেন নাকি বলছেন? একটু শোনায়, কারণ এই শোনাতে শোনাতে চাইলে আবার হবে না, নাকি বলছেন? একটু শুনতে রাজি আছেন তো? আর আপনার দিতে রাজি আছেন তো? সুবহানাল্লাহ। দিতেও হবে, নিতে হবে, ঠিক না? সুবহানাল্লাহ। আসুন আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করলেন? বাপজির আমার, ভাইয়ের আমার, মা বোনের আগো বসে ইফতারের ইন্তজার করলেন। সময় হলো, আজকেও পানি দিয়ে ইফতার করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর আল্লাহু আকবার কাবীরা নামাজ হলো, এশারের নামাজ হলো, সব যখন হয়ে গেল বেরাদার, মাগরিবের পর যে ঈদের চাঁদ দেখলেন এটাও দেখলেন, হাসান হোসেনও দেখে আসলেন। মা ফাতেমা
বাড়িতে আছেন, এমন অবস্থায় হাসান হোসেন আসলেন, খুশি খুশি মনে আসেন, পর বলছেন মা গো মা, আমরা ঈদের চাঁদ দেখে আসলাম। আল্লাহু আকবার কাবীরা। মা বলছেন বাবা যাও রে যাও, ঈদের চাঁদ দেখেছো, খুশির সংবাদ, সকালে ঈদের জন্য যাবে, ঈদের জন্য যাবে। এই দেখেন বেরাদার, মা ফাতেমা জাহরার কাছে হাসান হোসেন বলছেন মা গো মা, জীবনে প্রথম রোজা করলাম, সিয়াম সাধনা করলাম, এক এক করে পূর্ণ রোজা করলাম গো মা, আমরা কিছু চাই না, কিছু চাই না। আজকে যেটা সাহারিতে দিয়েছো আলহামদুলিল্লাহ, ইফতারে যেমন পেরেছো আলহামদুলিল্লাহ, তবে মা নতুন যেহেতু সিয়াম সাধনা 1 মাসের করেছে, আমাদের একটা আবদার রইল, নতুন পোশাক না হলে আমরা ঈদে যাব না। জোরে বলুন না, নতুন পোশাক হবে তো যাব, নালে যাব না মা। এটা বলে ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। ঘরের মধ্যে সারাদিন আছেন, সারা রাত্রি আপনার পার হয়ে গেল, সকাল হলো। সকাল যখন হলো, বেটা গোসল করবে না, তোমার নানা মুস্তাফা আসবে, সঙ্গে করে নিয়ে যাবে। বলে মা আগেই তো বলেছি যদি আমাদের নতুন পোশাক দাও তবে যাব, নচেত যাব না। আসুন বেরাদার, সময় চলে যাচ্ছে, সময় যাচ্ছে বেরাদার। মা ফাতেমা নিজে আপনার তৈয়ারি নিচ্ছেন বেরাদার, ঈদের দিন, খুশির দিন, কিন্তু খাবার তো বাড়িতে কিছু নাই। আজকে আমার ছেলে দুটো নতুন পোশাক চেয়েছে, আমি ফাতেমা কেমন করে দেব? আমি তাদের ইফতারের জন্য ইফতার বানাতে পারলাম না, ইফতারের খাবার দিতে পারলাম না, সাহরির খাবার দিতে পারলাম না। পোশাক কেমন করে দেব? পোশাক জামা কাপড় কেমন করে দেব? এই ভাবনা চিন্তার মধ্যে আছেন। আমার আকা মাওলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেলেন। ফাতেমা দুয়ার খুলো রে মা, দুয়ার খুলো। দরওয়াজা খোলা হলো। আল্লাহর হাবিব আসলেন বেরাদার, বলছেন মা হাসান হোসেন কোথায় একবার বলো। ফাতেমা জাহরা বলছেন হুজুর আজকে তারা ঘরের মধ্যে আছে, এখনো আজকে সুবহানাল্লাহ রেডি করে, রেডি হয় নাই, তৈয়ারি নাই ঈদের জন্য। বলে মা এ সময় হয়ে গেল কেন যায় নাই? বলে আব্বা হুজুর তারা আবদার করেছে নতুন পোশাক নেব, নতুন পোশাক না হলে ঈদের জামাতে যাব না। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা, আজকে মা ফাতেমা আল্লাহর নবীর কাছে রয়েছেন। নবী আমার বলছেন ওগো হাসান হোসেন বাইরে আসো, বাইরে আসো। এই দেখেন বাইরে আসলেন, দয়ার নবীকে সালাম জানালেন, আদবের সঙ্গে সালাম জানিয়েছে। নবী বলছেন তোমরা গোসল করো নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ গোসল করি নাই। মাকে বলেছে নতুন পোশাক হলে গোসল করব, ঈদের জামাতে যাব, নচেতে যাব না। মা ফাতেমা নবীর পাশে দণ্ডায়মান হয়ে আছেন, আল্লাহর নবীও বসে আছেন। আল্লাহ এত তাড়াতাড়ি কোথা থেকে আমি পোশাক নিয়ে আসবো তিনি ভাবনা চিন্তার মধ্যে করেছেন বেরাদার। ঠিক সেই সময় আমার রব আমার আল্লাহ বলছেন ওগো জিবরাইল যাও 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 যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, আমি আল্লাহ এদেরকে ঈদের দিনে জান্নাতি লেবাস জামা কাপড় দেব। কোথা থেকে? জান্নাত থেকে জিবরিল আমিন নিয়ে আসলেন। আসার পর সালাম জানিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এদেরকে গোসল করতে বলেন, আমি জান্নাতি পোশাক নিয়ে এসেছি, আল্লাহ পাঠিয়েছে। এই জান্নাতি জড়ি, এই জান্নাতি পোশাক জামা কাপড় পরে ঈদগাহ ময়দান যাবে। জোরে বলুন আহ। আল্লাহ নবী বলছেন যাও তোমরা গোসল করে এসো, তোমাদের পোশাক দেওয়া হবে। দেবেন হুজুর? বলে হ্যাঁ। গোসল করতে গেলেন, মা ফাতেমা আজকে গোসল করিয়ে দিলেন। গোসল করে দুই ভাই নবী মুস্তাফার কাছে আসলেন, প্যাকেট খুলে আজকে পোশাক বের করছেন, সাদা ধবধবে দুধের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কেমন পোশাক? সাদা ধবধবে পোশাক, দুধের চাইতে সাদা। আহ জান্নাতি লেবাস যখন দিয়েছেন, আল্লাহু আকবার। হাসান হোসেন বলছে আব্বা নানা হুজুর আমরা এই রঙের পোশাক আজকের দিনে নিব না। নেবে না? বলে না। কেমন নেবে? হাসান তুমি আগে আসো, তুমি বড়, তুমি আসো। কেমন রং নিবে? কালার কেমন নিবে? এ তো আল্লাহ পাঠিয়েছেন সাদা। কেমন নিতে চাইছো তোমার? তোমার মন কেমন চাইছে? বলে নানা হুজুর আমি সবুজ রং নিব। জোরে বলুন। হোসাইন কাছে এসো।
তুমি এবার কেমন নেবে? তো বলছে হুজুর আমার বড় ভাই তো সবুজ নিয়েই নিল, তাহলে আমি লাল রং নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে নবী আমার বলছেন, জিবরাইল তুমি তো নিয়ে এসেছো সাদা, এরা তো সবুজ চাইছে, লাল চাইছে। আল্লাহ পাকের নবী মুস্তফা যেন রহমত যখন এই কথা বললেন, তো জিবরিল আমিন রুহুল আমিন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এও বলে পাঠিয়েছে রং চেঞ্জ করার জন্য কোনো অসুবিধা নাই, আমি জান্নাতি পানি এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পোশাক আপনি হাতে নেবেন আর আপনার পবিত্র হাতে ওই পোশাক লাড়াচাড়া করবেন, আর লাড়াচাড়া করবেন, আর আমি পানি দেব, আর আমি পানি দেব, লাড়বেন আপনি, আর যেটা বলবেন জবান থেকে সেই কালার হয়ে যাবে। জোরে বলুন। আর একটু মহব্বতে হবে না? আল্লাহ নবী হাবিবুল্লাহ বলছেন জিবরাইল তাহলে পানি ঢালো, আর দেরি কিসের? পানি ঢালছেন আর বলছে সবুজ হয়ে যাও, হয়ে গেল। আর আবার পানি ঢালো, লাল হয়ে যাও, হয়ে গেল। কিন্তু সুবহানাল্লাহ, এই জান্নাতি পানি দিলেন, নাড়াচাড়া করলেন, রং পরিবর্তন হলো, কালার চেঞ্জ হলো, কিন্তু জামা ভিজলো না, শুকনা শুকনাই আছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আসুন বেরাদার, সবুজ আর লাল পোশাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরাতে আরম্ভ করলেন। হাসান হোসেনকে পরানো হলো বেরাদার। সাজগোজ যখন হয়ে গেল, আল্লাহর নবী খুশি খুশি মনে বলছেন, ফাতেমা ওগো আলী তোমরা একবার আসো, আসো, তোমার দুই ছেলেকে জান্নাতি দুলহা দেখাচ্ছে। সবাই ছুটে আসলো বেরাদার। আজকে দেখছেন ছেলেদের কত সুন্দর দেখাচ্ছে জান্নাতি লেবাস পরে। আমরা যখন ঈদ বকরা ঈদে বা কোনো অনুষ্ঠানের জন্য ছেলে মেয়ের পোশাক নিয়ে আসি, আমরাও বাড়িতে পরার পর কি করি? যাও তোমার দাদিকে দেখে নিয়ে এসো, তোমার দাদুকে দেখাও, তোমার বড় মাকে দেখাও, তোমার ভাইকে দেখাও, আত্মীয় স্বজনকে দেখায়, সবাই খুশি করে আনন্দ করে। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো আরো খুশি মানায়। আল্লাহর নবী নিজে খুশি করতেছেন, ফাতেমা আলীকে ডাকলেন, পরিবারের মানুষদেরকে ডাকলেন, সবাই হাসি খুশি অবস্থায় রয়েছেন। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি থাকতে থাকতে বেরাদার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। নবী মুস্তাফা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, গাল দিয়ে পানিগুলো জোরে জোরে চলে যায় বেরাদার। দাড়ি ভিজে বুক ভিজতে আরম্ভ হয়ে গেল। ফাতেমা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এত খুশি মানা ছিলেন, এত আনন্দ করছিলেন হুজুর, কিন্তু আবার আপনার চোখে এত পানি দেখে চোখের পানি আপনার বন্ধ হয় না, বন্ধ হয় না। আল্লাহর নবী বলছেন, ফাতেমা আমি যেটা জানলাম তোমাকে জানাবো, তুমি সহ্য করতে পারবে কি বলো? তুমি সবর করতে পারবে কি একবার বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আমি ধৈর্য সবর করব। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি বলুন আমি ধৈর্য সবর করব ইনশাআল্লাহ। এই দেখেন বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সকলের সম্মুখে বলছেন, ওগো ফাতেমা তোমার বড় ছেলে হাসান যে আজকে সবুজ রং পছন্দ করেছে, এর মধ্যে কি লুকিয়ে আছে তুমি কি জানো? শুনো। বলে ইয়া রাসূলুল্লাহ শোনানো। বলছেন সবুজ রং পছন্দ করেছে আমার উম্মতের মানুষ যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা তো তারা মুখে পড়েছে, কিন্তু অন্তর তারা মুনাফিক আছে। এই মানুষগুলো তোমার বড় ছেলেকে খেজুরের সঙ্গে, শরবতের সঙ্গে, পানির সঙ্গে আজকে বিষ দেবে, বিষ জহর দেবে, জহর হীরক চূর্ণ জহর দেবে। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের সঙ্গে, মধুর সঙ্গে, আজকে পানির সঙ্গে না জানতে খেয়ে নেবে। মাগো মা বিষে বিষান্বিত হয়ে যাবে, আর তোমার ছেলে শহীদ হবে, শহীদ হবে, মারা যাবে রে মা। যখন শহীদ বরণ করবে, শাহাদাতের জাম পান করবে, সমস্ত শরীরগুলো আজকে সবুজ হয়ে যাবে। ওগো মা তোমার ছোট্ট ছেলে হোসাইন আজকে যে লাল কালার পছন্দ করেছে রে মা, শুনো শুনো,
একদিনে এমন আসবে মা, এই হোসাইন নামাজকে টিকিয়ে রাখার জন্য, রোজাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য আজকে মক্কায় থাকতে তাকে দেবে না, মদিনা মানোয়ারায় থাকতে দেবে না। মা গো মা, মক্কা মদিনা থেকে তাকে ইরাক দেশের কারবালা চলে যাওয়া লাগবে। আর কারবালা যাওয়ার পর আজকে সুবহানাল্লাহ ইসলামকে টিকিয়ে রাখবে, ইসলামের ঝান্ডা বুলন্দ করবে, বুলন্দ করবে, উঁচু করবে। মা গো মা, তারা ধোঁকা দিয়ে ডাকার পর কারবালার জমিনে পীর বল্লম নেজা মেরে মেরে তাকে শহীদ করবে, শাহাদাতের জামপান করবে। যখন তোমার ছেলে শহীদ হবে মা, সমস্ত শরীর রক্তে লালে লাল হয়ে যাবে। ইস, সেই দিন মা তোমার ছেলে শহীদ হবে, হাসানও হবে, হোসাইনও হবে। ওগো মা, আমি দেখতেছি সুবহানাল্লাহ ওই কারবালার যেই জায়গায় আজকে শাহাদাতের জামপান করবে, যেই মাটিতে আজকে রক্তর ছিটা পড়বে মা, যেখানে আজকে শুয়ে যাবে হোসাইন, ওই জায়গার মাটি আমি দেখতেছি মা। ওই জায়গার মাটি কি তুমি দেখবে? আল্লাহু আকবার কাবীরা। কে না দেখতে চাইবে? বলে ইয়া রাসূলুল্লাহ, যদি দেখান তো দেখবো। নবী বলছেন জিবরিল, এই আমিন, জিবরিল আমিন, যাও যাও যাও, ওই তুমি ইরাক দেশের কারবালায় যাও, যেখানে ইমাম হোসেন শহীদ হবে, ওই জায়গার এক মুঠ মাটি আমাকে এনে দাও। জোরে বলুন। আসুন বেরাদার, আমার মা খালারা মনোযোগ দিয়ে শুনুন। ইমাম হোসেন দাঁড়িয়ে শুনছেন, হাসান শুনছেন, আত্মীয় স্বজন সবাই শুনছেন বেরাদার। জিবরিল আমিন চললেন কারবালায়, ইরাক দেশে যাওয়ার পর ওই মাটি নিয়ে আসলেন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি নেওয়ার পর চোখ দিয়ে দেখতেছেন, চোখের পানি ঝরে ঝরে পড়ছে। শেষ পর্যন্ত নবী নাকে সঙ্গে সঙ্গে মাটি দেখতেছে, নাকে সঙ্গে দেখছেন মা, এই মাটি আমি চোখে দেখছি, চোখে দেখছি এবং নাকে শুনছি। কেন? দেখো এই মাটিতে আমার ইমাম হোসাইনের রক্তের বু পাচ্ছে, খুশবু পাচ্ছে। দাও 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 রে মা, দাও দাও, একটা শিশি দাও, শিশি দাও। শিশি দেওয়া হলো বেরাদার, শিশির মধ্যে মাটি ভরপুর করা হলো। মাটি যখন শিশি আপনার শিশির মধ্যে ভরা হলো, আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন মাটিটা শিশি সহ কাকে রাখতে দেব? ফাতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মা, আমাকে মাটির শিশিটা দেন, আমি রাখবো। বলে মা তোমাকে দেব না, দেব না, দেব না। আলী শেরে খোদা আগে বললেন দাও রে দাও, আমাকে দাও। বলে না, দেব না। ইয়া রাসূলুল্লাহ, হাসান বলছেন আমাকে দাও। বলে না। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে রাখুন। বলে না। শেষ পর্যন্ত কি হলো বাপজির আমার ভাইয়েরা, মা ফাতেমা তাইয়্যিবা তাহেরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মা যখন না পাবো, বাপ না পাবে, আপনি না না হুজুর আপনি রাখেন। বলে মা আমিও নিজে রাখবো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি মা রাখতে পাবো না, আজকে বাপ পাবে না, ভাই বড় ভাই পাবে না, আজকে ইমাম হোসেন কারবালার জমিনে শহীদ হবে, আজকে আপনিও রাখবেন না। হুজুর কাকে দেবেন? সবারই চোখে পানি, সবারই চোখে পানি। এই বাপজিরা আমার ভাইরা, এই শিশি কাকে রাখতে দিবেন? নবী আমার কার কাছে দিবেন? আমি আপনাদের শোনাবো। তবে ভাই আমার মা বোনেরা, আমি এবার আপনাদের কাছে একটু চাইবো, চাওয়ার পর আবার হজের লাইনে যাব। কোনো দাদা ভাই এই মসজিদের জন্য সুবহানাল্লাহ আজকে খোদার ঘরের জন্য ৫,০০০ টাকা দিতে পারবেন? আর ১০-২০ হাজার চাইছি না, মাত্র ৫,০০০ টাকা আল্লাহর হস্তে দিবেন। আমি ইমাম হাসান হোসেনের ওস্তা দিয়ে দোয়া করব, কারবালার জমিনের মাটির ওস্তা দিয়ে দোয়া করব। ৫,০০০ টাকা দেবেন মার জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার দানের বদৌলতে আপনার জায়েজ তামান্না পুরা করবেন ইনশাআল্লাহ রহমান। ৫,০০০ টাকা কেউ আছে ভাই? ৫,০০০। সুবহানাল্লাহ। পাশাপাশি এই ৫ পাঞ্জাতনের ওয়াস্তা দিয়ে আমি ১,০০০ করে সুবহানাল্লাহ ১০টা মানুষ নেব। ১,০০০ করে আপনি ১০টা মানুষ আল্লাহর ঘরের জন্য ১০,০০০
10 জন মিলে দিবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে আপনাদেরকে বলবো, মা আপনারা অনেক আছেন, অনেকে দিয়েছেন না চাইতে। সুবহানাল্লাহ। 500 টাকা করে টাকা আল্লাহর ঘরের জন্য আপনি দিবেন। সুবহানাল্লাহ। 500 টাকা 30 পারা কোরআন, আজকে 30 পারার ওয়াস্তা দিয়ে 30 জন মায়ের কাছে আমি চাইলাম 500 করে টাকা। দেখি আজকে কে এক এক করে নম্বরগুলো পেতে থাকছে। ভাগ্যবতী মা আমার বাবা জীবন ভাই কে আছে দেখি। 1 নম্বর চাইলাম 5000 টাকা, 10টা মানুষের কাছে 10,000 1000 করে চেয়েছি, আর আমার মায়েদের কাছে চেয়েছি 500 করে। কে একসে দিছে? সুবহানাল্লাহ। দেন বেবি, এই দেখেন মা শুরু হয়ে গেল। এক, সুবহানাল্লাহ। কে? আবুল শেখ 500, সুবহানাল্লাহ। তাহলে বেবি দিয়েছেন 500, একটা হলো মা। আর আমার বাবা জীবন ভাই একটা, দুটো হলো কোরআন শরীফ বাবদ 30 পারা, 30 জন আমি নিব 500 করে, আর 1000 করে 10টা ভাইকে নিব, আর 5000 একজন নিব। একটু তাড়াতাড়ি দিবেন, আমি একটু শোনাবো আপনাদেরকে কারবালার জমিন ইনশাআল্লাহ। আসুন ভাই, শুরু করে দিয়েছি, কারবালায় পৌঁছে গেছি ইনশাআল্লাহ। এবার কারবালার ঘটনা আপনাদের শোনাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে দেরি করিও না মা, একটু মা নিজের নামে, বাবার নামে, আত্মীয় স্বজন নামে, শ্বশুর শাশুর নামে বেশি চাইনি মা, 500 করে টাকা চেয়েছি। সুবহানাল্লাহ। কে আছেন মা? আমার বাবা জীবন ভাই 1000 করে, বেশি চাইনি, একটা 1000 করে। কি নাম? আকবর আলী, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আকবর আলী সাহেব 1000 টাকার দাদা বল মারহাবা। একটা হলো। সুবহানাল্লাহ। এইভাবে আমার 10 জন ভাই আমার মা বোনদের কাছে চাইছি 10 জন, আর 30টা নিব মা। এ দেখেন দুটা ধরে আছি। সুবহানাল্লাহ। 500 করে। সুবহানাল্লাহ। নাম হচ্ছে হাজিকুল আলম। সুবহানাল্লাহ। 1000 দিলেন হাজিকুল আলম, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাজিকুল আলম সাহেব 1000 টাকা, দুটো হলো। নজরুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নজরুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। 3টা হলো। নাম কি রে বাবু? গোলাম মুস্তাফা। এদিন 500 দিয়ে পাঠাচ্ছে, 3টা হলো। এদিকেও 3টা, ওদিকেও 3টা। দেখি কোন দিক আগে বাড়ে। সুবহানাল্লাহ। তবে কোনো দাদা ভাই 5টা 1000 টাকা খুশি মনে দিবেন না? আজ আছে কাল থাকবে না বাপ। আজ আপনার ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, কাল থাকতে পারে না থাকতে পারে। আল্লাহর রাস্তায় আপনি দিবেন। সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ। এদিন বাচ্চা আমি 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আমি এখানে গনে আসি, 3টা হলো মা, 3টা, আর 1000 করে হয়েছে 3টা। 5টা 1000 টাকা একজনের কাছে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে আছেন? সুবহানাল্লাহ। খুশি বলে মা, বেশি চাইনি মা। 1 মাসের যদি লক্ষ্মীর ভান্ডার দেন তো বাড়িয়ে যাবে নাকি বলছেন? সুবহানাল্লাহ। 500 করে গো মা। সুবহানাল্লাহ। সময় হলে বাড়বে ইনশাআল্লাহ। তবে মা একটা করে আপনি দিবেন, শুধু 500 টাকা চেয়েছি। 12 মাসে সুবহানাল্লাহ 12 500 থেকে 500 আপনি আপনার ঘর, আল্লাহর ঘর মসজিদের জন্য দেন, আর 11 মাস আপনি খান। সুবহানাল্লাহ। খাস করে দোয়া করে যাব মা, একটু তাড়াতাড়ি দেবেন। আমার বাবা জীবন ভাই 3টা হয়েছে 1000। আগে যেগুলো 500 1000 দিয়েছেন ওগুলো আছে, ওগুলো ধরিনি, আবার নতুন ভাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আসুন। বেনামিতে দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মা দেরি করিও না মা, একটু দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ফুল চিনে খাও এ ফুলের মধু, হায়দার আলী 1000। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হায়দার আলী সাহেব 1000 টাকা। 4টা হলো। আর আরেকজন ভাই দিয়েছে 500 টাকা, তাহলে 4টা এখানে হলো। সুবহানাল্লাহ। বুঝি একটা গজাল বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই গজালটা খুব ভাইরাল হয়েছে, বুঝলেন? হ্যাঁ, এই ফেসবুক খুললে পাওয়া যায় নাকি? ওটা বলছে আবার ছেড়ে বেরতো নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। 5টা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওদিকে 4টা, এদিকে 5টা, 1000। 4টা হয়েছে মা। আয় বাবা জীবন ভাই, দেরি করিও না। সুবহানাল্লাহ। দেন।
সুবহানাল্লাহ। এদেন মা গো, সারিকা খাতুন ইন্তেকাল করেছেন, আর 40 দিন হলো না 42 দিন হলো। সুবহানাল্লাহ। তার জননী মা বলছেন সারিকা খাতুনের নামে এ দেখেন নগদ 5000 টাকা একদম মা। দোয়া করব মার জন্য, মায়ের বেটির জন্য, সবারই জন্য দোয়া করব। সারিকা খাতুনের জন্য খাস করে দোয়া করব। আল্লাহু আকবার কাবীরা। এই 40 দিন 42 দিন হয়েছে মারা গেছে। সুবহানাল্লাহ। সারিকা খাতুন, তার জন্য মা দিয়েছেন 5000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। সারিকা খাতুনের মা জননী সারিকার নামে নগদ 5000 টাকার দাতা বল মারহাবা। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল কর তুমি রহমান, সত্তার গফার তুমি সব চেয়ে দাতা, মাফ করে সাফ কর যত গুনাহ খাতা। আমি আদম গুনাহগার, দুয়া নাহি জানি, তার জন্য দোয়া করবেন মা ফাতিমা জননী। আল্লাহুম্মা আমিন। কচি পাতা কেলাব সুবহানাল্লাহ 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। এদিকে হয়েছে 5টা, ওদিকে হয়েছে 4টা। সুবহানাল্লাহ। কি নাম? গোলাম মুস্তাফা 1000 টাকা। নারা তাকবীর, নারে রিসালাত 1000 টাকা। তাহলে এদিকেও 5 এদিকেও 5, সমান সমান চলছে। এই মা 500 টাকা করে টাকা দেবেন। সুবহানাল্লাহ। আমার সারিকার মা সুবহানাল্লাহ 5000 টাকা নগদ দিয়েছেন। আচ্ছা, এই মায়ের জোড়া কেউ নাই? আমার বাবা না দাদারা কেউ নাই? সুবহানাল্লাহ। হয় না, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয় না, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। জোরে বলুন, একটু হাত দেখে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই তুলেন হাত, ইয়া রাসূলুল্লাহ। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। ওগো শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয় না, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেন ঝর্ণা বিবি, নারা তাকবীর, নারা রিসালাত। ঝর্ণা বিবি 2000 টাকার দাদা বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন। ঝর্ণা বিবি 2000, তাহলে 5 আর 2 7। আর বল্টু শেখ 1000 টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ। হয়ে গেল 8, ওদিকে 8 এদিকে হয়েছে 5। মাগো 500 করে হবে না? সুবহানাল্লাহ। একটু দেন মা, খুশি মনে দেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। আরে হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয় না, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয় না, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আজম, জালসা কমিটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদিকে 1000 করে হয়েছে 8 খানা। আর 2 খানা হবে না ভাই? কেউ আছেন? একটু মায়ের জন্য দিবেন, বাবা জীবন ভাইয়ের জন্য দিবেন, আজকে আত্মীয় স্বজনের জন্য দিবেন। আজকে সুবহানাল্লাহ সারিকার মা দিয়েছে নগদ 5000 টাকা। আর একটা কোনো মা নাই গো? আমার বাবা দাদা কেউ নাই? সুবহানাল্লাহ 5টা 1000 টাকা জড়ি। আর এদিকে 500 করে হয়েছে। সুবহানাল্লাহ 5টা। আর কেউ হবে না? তবে 2টা একটু তাড়াতাড়ি দেন, 1000 করে। সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে দোয়া করব। সুবহানাল্লাহ। সারিকার মা আজকে দিয়েছেন সারিকার জন্য, তার জন্য খাস দোয়া করব। এদিকে দিয়েছেন সুবহানাল্লাহ 1000 1000 করে 2000